আমার ভাবনা হলো আওয়ামী লীগ রাজনীতিটা শুরু করলে এই শাহরিয়ার কবির এদের কি হবে, এই হাউখাউ পার্টির কি হবে সেটাই আমি ভাবতেছি। যে এরা এরা তো মুখস্থ উন্মোচন হয়ে গেছে, লন্ডনে যাক, ইউরোপে যাক, আমেরিকা যাক, অথবা বাংলাদেশে থাকুক, একবার যেহেতু চেহারা প্রকাশ পেয়ে গেছে, এখন তারা কি করবে? ওই জায়গায় আতঙ্ক থেকে গোপালগঞ্জ উড়ায় দাও, টঙ্গিপাড়া উড়ায় দাও, এই এই কথা। যে বাস্তবে লোকটা হলো ফালতু এবং ইতর অভদ্র একটা লোক। রাজাকারের বাচ্চা তো পাকিস্তানকে মনে প্রাণে ধারণ করে এবং মনে করে 71 সালে যে আমাদের মুক্তিযুদ্ধ এটা নাকি বাংলাদেশ এদিন নাকি পরাধীন হয়েছে। এই বেদক এবং আপনার হলো আদবহীন একটা জানোয়ার, যে দেশের সার্বভৌমত্বকে অস্বীকার করে এবং বেয়াদব, ঠিক আছে, ও রাজনীতি করবে রাজাকারের বাচ্চা হয়ে, কিন্তু অন্য যারা মুক্তিযুদ্ধের পক্ষে মানুষ তারা রাজনীতি করতে পারবে না। তো আমি তো সময় এবং সুযোগ, আমি তো বললাম এই যে ব্যারিস্টার শাহরিয়ার কিন্তু লুকায় ছিল, আত্মগোপনে ছিল, একটা গুপ্ত শয়তান। তো গুপ্ত শয়তানের মুখোশ বের হয়ে গেছে না, দুনিয়ার কোথায় যাবে? এই বাংলাদেশের মানুষ তাকে জুতা পেটা করবে, যেহেতু সে বলেছে যে 71 সালে বাংলাদেশ নাকি পরাধীন হয়েছে। এই বেদবির জন্য জুতা পেটা ওকে খেতেই হবে। ও আওয়ামী লীগের হাতে খেতে হবে না, ও বিএনপির হাতে খাবে, সাধারণ মানুষের হাতে খাবে, অন্যদের হাতে খাবে। আর আওয়ামী লীগের হাতে তো খাবেই। ও যেখানে দুনিয়ার যেখানে যাক ওর জুতা পেটায়। ওই এক বেদবি যে দেশের সার্বভৌমত্বের সঙ্গে বেদবি, যে 71 সালে বাংলাদেশ পরাধীন হয়েছে, এই যে বেদবি, আমি সুযোগ পাইলে আমিও ছাড়বো না হবে। এখন হাউ খাউ করতেছে। আজকে দেখলাম হান্নান মাসুদ মানে হাউ খাউ করতেছে। হান্নান মাসুদ হাউ খাউ দেখে আমার মনে হচ্ছিল যে হাউ খাউ করলে যদি বাঘ হয় তাহলে বাংলাদেশের সকল কুত্তাকে বাঘ ঘোষণা করতে হবে, যেভাবে হাউ খাউ করতেছিল। জাস্ট হাউ খাউ গুলো দেখে আমার এরকম মনে হয়েছে যে বাপরে বাপ কি অবস্থা, মনে হয় চপ ছিঁড়ে ফিরে ফেলবে। তো এরকম আপনি আবার ক্যাপশনে দিচ্ছেন গোপালগঞ্জে হাত দিলে কি পরিণতি হবে। তো এরা বাঘ না বিলাই, আমরা গোপালগঞ্জ যখন গেছিল তখন দেখছি তো আমরা কিভাবে। আর কিছু বলবো না এই বিষয়ে। না, এনসিপি অনেক দেখা বাকি আছে, যে টাকাগুলো মানে লুটপাট করে খাইছে, এগুলো মানুষ গলায় পাড়া দিয়ে বের করবে, একবার পাড়া দিয়ে বের করবে, এটার কোনো মাপ নাই। মানুষ আন্দোলন করছে মায়া দিয়ে ছেলে পেলে মারা গেছে, আমরা সবাই আবেগ থেকে নেমে পড়ছি, প্রতিবাদ করেছি। সে প্রতিবাদ কি মিথ্যা? সেই জুলাই গণ অভ্যুত্থানে আমরা যে ত্যাগ স্বীকার করলাম, রিমান্ডের শিকার হইলাম, অত্যাচারিত হইলাম, নির্যাতিত হলাম, এই সবকিছু তো আমাদের মায়া, আমাদের আমাদের তো গর্বের সঙ্গে উচ্চারণ করার কথা ছিল, সেটা আমরা গর্বের সাথে উচ্চারণ করি না কেন? কারণ এটার পরে ইউনিভার্সিটি আমলে যে লুটপাট হয়েছে, যে মানুষের উপর অত্যাচার করা হয়েছে, রিভার্স পাল্টা মব সৃষ্টি করা হয়েছে, মানুষের বাড়ি ঘরে আগুন দেওয়া হয়েছে, এবং দেখেন এরা কতটুকু ইতর এবং অভদ্র। এই যে সালাউদ্দিন আম্মার নামে একটা ছেলে আছে, বেয়াদব, পা থেকে মাথা পর্যন্ত বেয়াদব। এই বেয়াদব মাশরাফির বাড়ির সামনে গিয়ে বলে যে এই যে বাড়ি পোড়ায় দেওয়া হয়েছে, বিএনপি কে আবার হুমকি দেয়। এইরকম বেয়াদব, এবং খুব আফসোস লাগে বিএনপি নির্বিকার এই বেয়াদবকে কোনো কিছুই বললো না, যে এভাবে বিএনপি নেতাদের বাড়ি সে পোড়ানোর হুমকি দেয়। ঠিক আছে, এই অসভ্যতা, এই বর্বরতা, এই বেদবি গুলো আমাদের জুলাইয়ের উপহার। জুলাই কিছু বেদবকে পরিচিত করিয়েছে, তাদেরকে সামনে আনিয়েছে, এবং ডক্টর ইউনূস খুব সাকসেসফুলি এই ধরনের বেদবকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত করেছে, এবং তারা জাকাতের টাকা ব্যয় করে ছেলে পেলেকে চাঙ্কার ফুলে ভাত খাওয়ায় ভোট কিনেছে, এগুলো করেছে, আমাদের কিছু করার নাই।